আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 4 নাম্বার লেকচার। তো আমাদের আজকে 4 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব পরবর্তী সৃজনশীল প্রশ্নের কিছু স্পেশাল টপিক, স্পেশাল প্রশ্ন। তো আসলে আমরা নেটওয়ার্ক টপোলজি এই টপিকটা আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা নেটওয়ার্ক টপোলজিটার কয়েকটা প্র্যাকটিস করছি, আজকেও আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলো। তো দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড 2023 সালে আসার প্রশ্ন। তো এখানে দেখা যাচ্ছে যে চিত্র 1-এর মধ্যে আমাদের এখানে লিখছে অনেকগুলো বৃত্তের মতো লেখা আছে, আসলে এগুলাকে একটা কম্পিউটার আর কি। তো এখন এটা হচ্ছে একরকম নেটওয়ার্ক টপোলজি, এটা হচ্ছে আরেক রকম নেটওয়ার্ক টপোলজি। এখন আমাদের চিত্র 1-এর নেটওয়ার্ক টপোলজিটা কি এটা বলতে হবে এবং এটার ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, হাফসা বলতেছো রিং টপোলজি, বাকিদের কি মতামত বলো তো? রিং টপোলজি। হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এটা রিং টপোলজি, গুড হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের ডান পাশেটা কি টপোলজি হতে পারে বলো তো? মেশ টপোলজি। মেশ টপোলজি। হ্যাঁ, এক্সিলেন্ট, মেশ টপোলজি। কারণ কি আমরা জানি রিং টপোলজিতে সব চক্রাকার হয়, রিংয়ের মতো রিং টপোলজি। আর মেশ টপোলজিতে আমার সবার সাথে সবার যোগাযোগ থাকে এবং মাঝখানে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। ওকে, তার মানে এই দুটো কমপ্লিট, থ্যাংক ইউ সো মাচ। উত্তরটা 100% রাইট। 1 নাম্বারটা রিং টপোলজি, 2 নাম্বারটা মেশ টপোলজি। এই যে চিত্র 1-এর টপোলজি হচ্ছে রিং টপোলজি আর চিত্র 2-এর টপোলজি হচ্ছে মেশ টপোলজি। ওকে, তো এটা আমাদের কমপ্লিট। এরপর আমরা পরবর্তী বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। তো আশা করি সবাই দেখতে পাচ্ছ, এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। তো চিত্র 1-এ একরকম টপোলজি, চিত্র 2 একরকম, চিত্র 3 একরকম। এখন গণকে বলতেছে চিত্র 3 নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। এখন 3 নং নেটওয়ার্ক টপোলজির নামটা আমাকে বলতে হবে, বলো তো 3 নংটার নাম কি? শিওর এটা ট্রি টপোলজি? বাকিরা রেসপন্স করো, এটা কি ট্রি টপোলজি? আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা আমাদের ট্রি টপোলজি, ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রি টপোলজি। হ্যাঁ, কারণ আমরা জানি এটা শাখা প্রশাখার মতো, এটা হচ্ছে শাখা প্রশাখার মতো ছড়িয়ে গেছে, ট্রি টপোলজি। আর 1 নাম্বারটা কি টপোলজি বলো তো? বাস টপোলজি, ভেরি গুড। 2 নাম্বারটা 1 নাম্বারটা বাস, 2 নাম্বারটা কি টপোলজি হতে পারে? স্টার টপোলজি। আসলে 2 নাম্বারটা বোঝা যাচ্ছে না, বুঝছো? তো ওই যে সুইচ বা হাফ থাকলে, সুইচ লেখা আছে স্যার। ভেরি গুড। হ্যাঁ, ওই যে আমরা জানি যে সুইচ বা হাফ থাকলে কি হয়, স্টার টপোলজি হয়। ভেরি গুড। তো সুইচ আছে এখানে, তার মানে এটা কি একটা স্টার টপোলজি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই তো মাশাআল্লাহ পারছো। তো আসলে আমরা একটু দেখতেছি কোনটার নাম কি। তো 3 নংটার নাম হচ্ছে ট্রি টপোলজি, 1 নাম্বারটা বাস টপোলজি, এক লাইন থেকে শুরু হয়েছে, আর পরেরটা হচ্ছে কি আমাদের স্টার টপোলজি। ওকে, তার মানে এটা আমাদের কমপ্লিট। ওকে, এরপর আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী। আমি সব বোর্ডগুলো আলোচনা করতেছি। মাদ্রাসা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। 1 নাম্বার যে নেটওয়ার্ক টপোলজি, এটার নাম কি দেখো? আচ্ছা, একজন বলছো স্টার টপোলজি, বাকিরা? স্টার টপোলজি। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে স্টার। আর 2 নাম্বারটার নাম? রিং টপোলজি। রিং টপোলজি, ভেরি গুড, ঠিক আছে, হয়ে গেছে। তো 1 নাম্বারটার নাম হচ্ছে আমার স্টার টপোলজি আর 2 নাম্বারটার নাম হচ্ছে রিং টপোলজি। ওকে, তার মানে মোটামুটি আমরা পারলাম। দেখি আমাদের আর কোনো টপোলজি এটা বাকি আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা একটু ভেতরে পড়বো। হ্যাঁ, আসলে আমি একটু সিলেক্ট করতেছি যে আমরা কতটুকু বুঝি আর কি। দেখো, তো আমাদের এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন, সিলেট বোর্ড 19 সালে আসা প্রশ্ন। তো
তো এখানেও তিনটা ফিগার দেওয়া আছে, ফিগার এ, ফিগার বি, ফিগার সি। আসলে এগুলো টপোলজি ব্যাখ্যা করতে হবে। বলো এই ফিগারটা কি টপোলজি? স্টার টপোলজি। ভেরি গুড, স্টার। বি ফিগারটা স্টার টপোলজি। কি বলো? এটাও স্টার, এটাও স্টার, দুইটাই স্টার। কথা বলো। রিং টপোলজি। আচ্ছা, ওটা হচ্ছে রিং টপোলজি। আচ্ছা, বাকিরা বলো তো, বাকিদের কি অবস্থা? আমি শুনতে পাচ্ছি না আসলে, কি বললা, আবার বলো। এনিওয়ান? আচ্ছা দেখো এখানে এটা আমাদের স্টার টপোলজি, ঠিক আছে। আমরা কিন্তু একটু আগে এরকম একটা টপোলজির নাম বলছিলাম না? আমরা কিন্তু একটু আগে এরকম একটা টপোলজির নাম দেখছিলামও। এই যে একটু আগে দেখছিলাম, যেখানে কি ছিল, মাঝখান থেকে যুক্ত ছিল। এই যে একটু আগে যেটা বললা তোমরা, এরকমই তো ছিল, দেখাচ্ছি। এই যে এটার মতোই ছিল, হ্যাঁ এটার মতো ছিল চারপাশে। এই যে এটা একটু আগে বলছো না, এটা কি ছিল? এটা স্টারই ছিল, কিন্তু মাঝখানে, হ্যাঁ মাঝখানে গোলা ছিল, সবার সাথে কানেক্ট ছিল, স্টার ছিল, কেন্দ্র থেকে ছিল। তো এইটার মতোই কিন্তু আমার এই চিত্রটা, এই যে যেটা আমি দেখাইতেছি একটু পর, এই যে এখন যেটা দেখাবো এখন সেটাই। এই যে এটাও কিন্তু সেমই ছিল, সেম, পুরা সেম। আমার মনে হয় এটা তারা ভুল ছাপাইছে পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, এটাও স্টার, এটাও স্টার, আর এটা হচ্ছে বাস। বুঝছো, এখানে দুইটাই স্টার, এটাও স্টার, এটাও স্টার, এটা হচ্ছে বাস। কিন্তু তারা উত্তরে বলছে বি নাম্বারটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি বি নাম্বারটা জীবনও হইব না, কারণ রিং টপোলজির ইয়াটা হচ্ছে গিয়ে তোমার রিংয়ের মতো চক্রাকার হবে, কিন্তু এটা তো চক্রাকার হচ্ছে না, মাঝখান থেকে যুক্ত হচ্ছে। বি নাম্বার বলতেছে রিং টপোলজি। এই যে, তো এটা যদি রিং টপোলজি বলে, তাহলে অবশ্যই এটাকে রিং টপোলজি বলার কথা, কারণ এটা তো মাঝখান থেকেই সবার সাথে যুক্ত হচ্ছে, তাই না? তো এইটাকে তারা আবার কেন বলতেছে স্টার টপোলজি? এই যে 1 নংটাকে বলতেছে স্টার টপোলজি। কথা কি বুঝছো? 1 নাম্বারটা তারা বলতেছে স্টার টপোলজি, কিন্তু এটা তো আবার যদি আগের মতো হয় তখন তো এটা রিংই বুঝাইব। এই যে এটা স্টার টপোলজি কেন বলছে। আমার ব্যাখ্যা কি বুঝতে পারছো সবাই? দুইটার মধ্যে কিন্তু একটু আমাদের মানে প্রশ্নর উত্তরেই ভুল আছে আমার মনে হচ্ছে, চিত্র কিন্তু দুটো সেমই। সবাইকে শুনতেছো আমার কথা, বুঝতে পারতেছো? কথা বইলো। চিত্র দুইটা কিন্তু সেম, কম্পিউটার 1 2 3 4 চিত্রগুলো সেমই, কিন্তু এরা নাম দিছে ভিন্ন। যাই হোক, হইতে পারে মিস্টেক হয়েছে তাদের, এটা আমার কাছে মনে হচ্ছে। ওকে, তো এইটা আমাদের কমপ্লিট। এরপরে যাচ্ছি পরবর্তী। এটা আবার একটু অন্যরকম লাগতেছে আমাদের কাছে, দেখি এটা কি টপোলজি হইতে পারে। চিত্র ক আর চিত্র খ ভালো করে তাকাইও। চিত্র কটা কোন টপোলজি হইতে পারে বলতে পারবা? চিন্তা করো। মেশ টপোলজি। আচ্ছা, মেশ টপোলজি। চিত্র দুইটা রিং টপোলজি। চিত্র একটা মেশ টপোলজি, ঠিক আছে, কারণ হচ্ছে সবার সাথে যোগাযোগ আছে, মেশ টপোলজি। হ্যাঁ, এক্সিলেন্ট। চিত্র দুইটা কি টপোলজি হইতে পারে? চিন্তা করো। আচ্ছা, বাস টপোলজি বলছো। বাকিরা বলো তো, বাকিদের মতামত। আচ্ছা, আমি একটু হিন্টস দিচ্ছি। হ্যাঁ দেখো,
আচ্ছা ট্রি বলতেছো। আচ্ছা এতটুকু যদি বাদ দাও তাহলে হয় এটা বাস। স্যার হাইব্রিড টপোলজি। আচ্ছা এক্সিলেন্ট, এবার হয়েছে হাইব্রিড টপোলজি। হ্যাঁ, এতটুকু সাপোজ এতটুকু বাদ দিলে বাস হয়, আর এতটুকু, এই এতটুকুর মধ্যে আমাদের অন্য টপোলজি হয়। এই যে এটা সুইচ, এটা সুইচ কিন্তু অ্যাজ সুইচ, সুইচ থেকে গেলে আবার কি হয় আমাদের, সুইচ হলে ইয়ে হয় স্টার টপোলজি হয়, স্টার। তো এটা স্টার আর এতটুকু হচ্ছে বাস, হাইব্রিড। আসলে এই বিষয়টা বুঝতে একটু কষ্ট হয়, হাইব্রিডটা অনেক সময় বুঝে না অনেকে, কারণ কি ওই একাধিক টপোলজি আলাদা করতে অনেকে পারে না। এটা আসলে একটু ইউনিক, একটু চিন্তা নির্ভর, তো এটা চিন্তা করে করে আমাদের উত্তর দিতে হবে। আমি যে কথাটা বলছি কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তো একটু খেয়াল রাখবা, গুড, এটা একটু খেয়াল রেখে কাজ করবা। শেষ। তো দেখো আমরা উত্তরটা মিলাই। তো এখানে চিত্র ক হচ্ছে মেশ টপোলজি, চিত্র খ হচ্ছে হাইব্রিড টপোলজি, মিলে গেছে। তো এই বিষয়টি একটু বুঝে বুঝে আমাকে উত্তর করতে হবে। আচ্ছা, তো এবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে। এই যে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2018 সালে আমি যখন এইচএসসি পরীক্ষা দিই সেই পরীক্ষাতে আসছিল। এবার দেখো, এখন আমরা চিত্র 1-এর বিষয়ের দিকে লক্ষ্য করি। চিত্র 1টা কোন টপোলজি হতে পারে? বাস টপোলজি। বাস টপোলজি। বাস টপোলজি। ভেরি গুড। চিত্র 1 হচ্ছে বাস টপোলজি। চিত্র 2 কোন টপোলজি হইতে পারে? রিং টপোলজি। স্যার চিত্র 2 আর 3 তো একই রকম। আচ্ছা চিত্র 2 আর 3 একই রকম লাগতেছে। আচ্ছা 2 নাম্বারটা বলো আগে, দেখি 2 নাম্বারটা কি হইতে পারে। 2 নাম্বারটা রিং টপোলজি। 2 নাম্বারটা কম্পিউটার 3টা। আচ্ছা 2 নাম্বারটা বলতেছে না, 2 নাম্বারটা আগে বলো তারপর 3 নাম্বারে। স্যার 2 নাম্বারটা রিং টপোলজি। এক্সিলেন্ট, গুড। যদিও রিং এর মতো না, কিন্তু আমাদের চক্রাকার, যেমন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার ব্যাক করে এখান থেকে এখানে, আবার এখানে, রিং টপোলজি, চক্রাকার। ভেরি গুড। 2 নাম্বারটা রিং টপোলজি। ওকে, এবার 3 নাম্বারটা কি টপোলজি হতে পারে একটু চিন্তা করি। মেশ টপোলজি। আচ্ছা একজন বলছে মেশ টপোলজি। দেখো 2 নাম্বার 3 নাম্বারটা প্রায় একই রকম, কিন্তু তফাৎ আছে একটু। যেমন দেখো এইখানে 1 নাম্বার কম্পিউটারের সাথে 3 নাম্বার কম্পিউটারে কিন্তু সরাসরি যোগাযোগ নাই। আবার দেখো এখানে দেখো মানে আমার একদিকেই সাইন আছে, উল্টা দিকে সাইনটা নাই, মানে একদিকে আছে। আর আমার এদিকে দেখো এই জায়গার মধ্যে ডান দিকেও সাইন, বাম দিকেও সাইন, আবার ডান দিকেও সাইন, বাম দিকেও সাইন। মানে কি একটা কম্পিউটার একাধিকভাবে সংযুক্ত। সাপোজ এই কম্পিউটারটা এটার সাথে যুক্ত আছে, আবার এটা এটার সাথে যুক্ত আছে, আবার এইটা আবার এটার সাথে যুক্ত আছে, আবার এইটা আবার এটার সাথে যুক্ত আছে। মানে কি আমাদের এই কম্পিউটারগুলো, আমাদের যে সংযোগ সেটা শুধু একদিকে প্রভাবিত হচ্ছে না, একই মানে বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। মানে সংযোগটা ডানে বামে হচ্ছে, মানে এক দিকে না, চারোপাশে মিলে হচ্ছে, ডানে বামে এভাবে হচ্ছে। আর এটা কিন্তু শুধুমাত্র ডান দিকেই একটা ফ্লো, বাম থেকে ডানে একটাই ফ্লো। আর এখানে দেখো যে এই এটা এদিকেও যাচ্ছে, আবার এদিক দিয়েও আসতেছে, মানে কি ডানে বামে মিলে। এখানে শুধু হচ্ছে একদিকে ফ্লো হচ্ছে, নেটওয়ার্কটার ফ্লো হচ্ছে একদিকে, আর এখানে দুই দিকে ডানে বামে দুই দিকেই হচ্ছে ফ্লো। তো এরকম ডানে বামে দুই দিকে ফ্লো হলে এটাকে বলা হয় মেশ, আর যে কোনো একদিকে ফ্লো হলে এটাকে বলা হয় রিং। এটা একটা স্পেশাল নিয়ম যেটা আমরা এইখান থেকে আলোচনা করতেছি বা দেখতেছি। এতটুকু বুঝতে পারছো? একদিকে ফ্লো হলে রিং, আর একাদিকে ফ্লো হলে মেশ টপোলজি। বুঝতে পারছো যা বললাম? এটা একটু ব্যতিক্রম ছিল, সবচেয়ে ব্যতিক্রম। তো চিত্র 1 তো হচ্ছে আমাদের বাস টপোলজি, চিত্র 2 হচ্ছে রিং টপোলজি, আর 3 হচ্ছে কি মেশ টপোলজি। ব্যাস এতটুকু কমপ্লিট।
আচ্ছা, এরপরে আমাদের আরও বেশ কিছু আলোচনা ছিল। তো আজকে আর আমি পারতেছি না, কারণ আমার রেকর্ডটা হইব কিনা একটু সন্দেহের মধ্যে আছি আমি। হ্যাঁ, আজকের মতো আমি ক্লাসটা এখানে রাখতেছি, কিছু মনে করো না। আজকের মতো আমরা আইসিটি ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম। আমাদের আইসিটির স্পেশাল নেটওয়ার্ক টপোলজি ক্লাসে আজকে আমরা পরবর্তী অংশ আছি। তো গত ক্লাসে আমরা যতটুকু করেছিলাম এটা ছিল ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 18 সালের প্রশ্নে। আর আজকে আমরা করতেছি ঢাকা বোর্ড আর অন্যান্য বোর্ডে ছিল। আজকে আমরা রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড 18 সালেরটা দেখব। তো এখানে আমাদের 3টা চিত্র দেওয়া আছে, চিত্র 1, চিত্র 2, চিত্র 3। তো আমরা আসলে করতেছিলাম কোন কোন টপোলজি, মানে কোন কোন চিত্রের কোন কোন টপোলজি। ওয়ালাইকুম সালাম, ইভা জয়েন করছো। তো বলতেছিলাম যেটা আমরা করতেছিলাম যে কোন কোন চিত্রে কোন কোন টপোলজি, তোমরা সবাই মোটামুটি বুঝবা। এটা খুবই সহজ একটা উদ্দীপক ছিল। চিত্র 1-এর আমাদের যে ইয়াগুলো আছে কম্পিউটারগুলো এরকমভাবে সাজানো এবং একটা কি রিংয়ের মতো অংশ। তাহলে চিত্র 1-এর নাম কি হবে, কোন টপোলজি হবে? ভেরি গুড, রিং। হ্যাঁ, রিং টপোলজি হবে। তো যারা যারা নতুন দেখতেছো খেয়াল রাখবা, বেসিক ক্লাস আমি কিন্তু পড়াইছি রিং টপোলজি কিরকম কিভাবে কাজ করে। আচ্ছা, এরপরে চিত্র 2, চিত্র 2টা কিরকম টপোলজি হতে পারে গেস করো তো। এক্সিলেন্ট, হ্যাঁ ভেরি গুড, বাস টপোলজি। কারণ কি একটা লম্বা লাইন থাকবে এবং আশেপাশে কি থাকবে, সেই লাইনগুলোর সাথে কম্পিউটার যুক্ত থাকবে। আর 3 নাম্বার চিত্র কি টপোলজি হতে পারে আমাদের? স্টার টপোলজি। হ্যাঁ, শিওর, স্টার টপোলজি। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো ভেরি গুড, স্টার টপোলজি হয়েছে, তিনটাই রাইট। তো প্রথমটা রিং, পরেরটা হচ্ছে বাস, পরেরটা হচ্ছে স্টার। ভেরি গুড, খুশি হলাম উত্তরগুলো করতে পারছো। তো দেখো, প্রথমটা হচ্ছে আমার রিং টপোলজি, তারপরে হচ্ছে আমাদের 2 নং। হ্যাঁ, 2 নংয়ের কথা হয়তো বলেন এখানে, 3 নং এটা বলেছে। 3 নংটা হচ্ছে আমার স্টার টপোলজি। আচ্ছা, আমরা প্রথমে আজকে সব শেষ করি, তারপরে ভিতরে কি আলোচনা করতে দেখবো। হ্যাঁ, আমি জাস্ট চিত্র বুঝাইতেছি কোন চিত্র কি, তারপরে ভেতরে কি আলোচনা করতে হয় দেখাবো আজকে, সমস্যা নাই। আজকে জাস্ট চিত্রগুলো শেষ করে দিই। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম। এর পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো নিচ্ছি। হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। সবাই কি দেখতে পাচ্ছ, চিত্র দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, এবার তোমরা বলো তো এই চিত্রটা কোন টপোলজির মধ্যে পড়তে পারে? হাইব্রিড টপোলজি। আচ্ছা, হাইব্রিড বলতেছো দুইজন। বাকিরা বলো তো, বাকিদের মতামত কি? স্যার হাইব্রিড। আচ্ছা, এখানে হাইব্রিড কেন হইব বলো তো? একটা রিং এর একটা স্টার। এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। উত্তর রাইট হয়েছে 100%, হাইব্রিড টপোলজি। তো এই অংশটা যদি আমি বাদ দেই, এই যে সাপোজ এই যে আমাদের EFG, এই অংশটা যদি আমি একটু মুছে দেই, তাহলে 4টা হয় ABCD। তাহলে ABCDর মধ্যে চক্রাকার, এটা রিং। আর ABCD বাদ দিয়ে যদি 3টা চিন্তা করি, তাহলে এটা কি হবে আমাদের স্টার টপোলজি। তার মানে এখানে 2টা টপোলজি যুক্ত করা আছে, একটা হচ্ছে রিং, একটা হচ্ছে স্টার। তাহলে এই 2 টপোলজি যখন একত্রে থাকবে, অর্থাৎ একাধিক টপোলজি যখন একত্রে থাকবে, তখন তাকে বলা হবে হাইব্রিড টপোলজি। সবাইকে বুঝতে পারছো ব্যাখ্যাটা? ক্লাসে বাকি রেসপন্স করো। নুসরাত সুমাইয়া সুলতানা, একটু কথা বলো। তোমার বোন সাইমা তো জয়েন করে না, তোমার সাথে কি ক্লাস করতেছে? হ্যাঁ, নুসরাত সুমাইয়া সুলতানা, তোমার বোন তো আসতে পারে নাই, সাইমা, এটা আমাকে জানাই হতো, তোমার সাথে কি ক্লাস করতেছে? আমি শুনতে পাই নাই ভয়েসটা, যাই হোক। ওকে, তো বাচ্চারা তোমরা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। স্যার আমার পাশে। আচ্ছা ঠিক আছে, তো ক্লাস করতে বলো। ওকে, তো আসলে দেখো আমাদের এখানে বলে নাই কোন টপোলজি, না সরি বলেছে একটা। হ্যাঁ,
উদ্দীপকে উল্লেখিত যেই টপোলজি সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি, এটা বলেছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হই। এটা আমাদের আসতেছিল ঢাকা না, সিলেট বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। এখানেও 3টা চিত্র দেওয়া আছে, তো উত্তরগুলো দিবা আস্তে আস্তে। বলো, চিত্র 1-এর নাম কি? এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। বাস টপোলজি, এই তো মাশাআল্লাহ পারতেছো। হাফসামিন জয়েন করছো, থ্যাংক ইউ। চিত্র 3-এর নামটা বলো। 3 হ্যাঁ, এক্সিলেন্ট, ট্রি টপোলজি, ভেরি গুড। 3 নংটা হচ্ছে ট্রি টপোলজি। 2 নাম্বারটা স্টার টপোলজি, ভেরি গুড। এই তো মাশাআল্লাহ পারছেন। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এতটুকু কমপ্লিট, আমরা মোটামুটি পারলাম। আচ্ছা জান্নাত, তুমি তো জয়েন করছো অনেকদিন পর, আমাকে জানাইও বুঝতেছো কিনা। জান্নাত, শুধু জান্নাত নামে যে জয়েন করছো। হ্যাঁ, আচ্ছা তানজিন, এক জায়গায় বলছিলা আরেক জায়গায় বুঝতে সমস্যা হয়েছে, কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে এটা আমাকে বললে ভালো হতো। আর তুমি কি প্রথম বেসিক ক্লাসটা দেখছো কিনা, এটা যদি বলতে পারতা ভালো হতো। বেসিক ক্লাসটা ইম্পর্টেন্ট, এটা যদি দেখতে পারতা তাহলে সব বুঝতে পারতা কোনটার কোন টপোলজি নাম। তানজিন, তোমাকে বেসিক ক্লাসটা দেখতে হবে, একবারে প্রথমে যে ক্লাসটা করাইছিলাম টপোলজির প্রথম ক্লাসটা, সেটা। জান্নাত, এখন বলতে পারবা, কথা বলতে পারবা কি বলো তো, তুমি কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? তোমার ভয়েস থেকে সাউন্ড হয় নাই। আচ্ছা দেখছো, তো হয়তোবা তানজি নেট সমস্যার কারণে হয়তো কোনো অংশ বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা আমাকে একটু আবার ভয়েসে যদি বলতে পারতা ভালো হইতো, কারণ ভয়েসটা যদি না বলো আমি তো চ্যাট বক্সটা খেয়াল করি না সবসময়, এটা সমস্যা। আচ্ছা আমি দেখি, হ্যাঁ দেখা দিই। চিত্র 1-এর নাম পাঁচ টপোলজি, এটা আমরা সবাই দেখছি। চিত্র 2 হচ্ছে আমাদের স্টার, আর 3 হচ্ছে আমাদের ট্রি। ওকে, চিত্র 2 হচ্ছে আমাদের স্টার টপোলজি, আর 3 হচ্ছে কি টপোলজি, ট্রি টপোলজি। শেষ। আচ্ছা, তো আমরা মোটামুটি প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি। আমি একটু দেখি পরবর্তী স্পেশাল যে প্রশ্ন, ঢাকা বোর্ড 2016 সালে আসছিল, অনেক আগের প্রশ্ন, 16 সালে আসছিল। ঢাকা বোর্ড 2016 সালে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নটার আমরা এখন ছবি দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এই যে 1 2 3, 3টা ছবি। সবাই কি দেখতে পাচ্ছ? এটা আমাকে জানাও, দেখা যাচ্ছে? এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, বলো তো সবাই, 1 নাম্বার টপোলজির নাম কি? রিং টপোলজি। এক্সেলেন্ট, রিং টপোলজি। কারণ কি, এটা চক্রাকার। থ্যাংক ইউ তানজিন, তো দিয়েছো, ভেরি গুড। রিং টপোলজি কি হয়? চক্রাকার হয়, এই যে চাকরিক, চক্রাকার হয়। তো যেই টপোলজি এরকম চক্রাকার হয় তাকেই তো বলা হয় কি, রিং টপোলজি। ভেরি গুড, উত্তর সঠিক। 2 নাম্বারটার নাম বলো তো। এক্সেলেন্ট, স্টার টপোলজি। দেখো আমাদের কিন্তু এই চিত্রগুলো কিন্তু আগের মতো সুন্দর না, একটু এলোমেলো মনে হচ্ছে যে এগুলো চিত্র নাকি বিল্ডিং এর মতো দাঁড়ায় আছে, কি খাম্বা খুম্বা দিয়ে রাখছে, এগুলো কি বোঝা যায় কিছু? আসলে চিত্র যাতে সুন্দর থাকবে এরকম না, এরকম আঁকাবাঁকা থাকতে পারে, বিশ্রী থাকতে পারে, বুঝতে হবে আর কি। এখানে হাব আছে, হাবের সাথে সবগুলা যুক্ত, তো যেখানে হাব থাকে, সুইচ থাকে, সেটা কি হয়? স্টার টপোলজি হয়। ক্লাসে বাকিরা যারা আছে বুঝতে পারছো না? আমি কিন্তু বেসিক ক্লাসে পড়ছিলাম। মুশফিক জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা জয়েন করছো একটু আগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, তো এরপর 3 নাম্বারটার নাম কি বলো তো? 3 নাম্বারটা এক্সেলেন্ট, বাস টপোলজি, ভেরি গুড। কারণ কি, আমরা এক লাইনের সাথে সবগুলো কম্পিউটার কি কানেক্টেড, এক লাইনের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকলে কি হয়? বাস টপোলজি হয়। আচ্ছা, এই 3 টপোলজি নিয়ে কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন আছে? জি না স্যার, জি না স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে চলো আমরা নেক্সট পরবর্তী যাই। কুমিল্লা বোর্ড 2016 সালে একটা প্রশ্ন আসছে, সেটা আমরা দেখব। তো দেখো এখানে 2টা চিত্র দেওয়া আছে, চিত্র 1 আর চিত্র 2। এবার একটু ভালো করে লক্ষ্য করো, চিত্রগুলোর দিকে তাকাইও। বলো, চিত্র 1 এর টপোলজির নামটা কি হইতে পারে? স্টার টপোলজি। আচ্ছা,
শিওর স্টার টপোলজি হবে, অন্য কিছু না? জি না স্যার, স্টার টপোলজি হবে। আচ্ছা, এক্সিলেন্ট, ঠিক আছে। মাঝখান থেকে চারপাশে সবগুলো যুক্ত হয়েছে, একটা নেটওয়ার্ক তৈরি করেছে, তার মানে এটা স্টার টপোলজি। ভেরি গুড। আর 2 নাম্বারটা? এক্সিলেন্ট, বাস টপোলজি। মাঝখানে একটা লম্বা লাইন থাকলে এবং আশেপাশে আমাদের কম্পিউটার থাকলে বাস টপোলজি। টপোলজি। ভেরি গুড। হ্যাঁ, তো এরকম ভাবে থাকলে কি হয়? বাস টপোলজি হয়। তো এটা খুব সহজ ছিল। হ্যাঁ, আমি দেখি লাস্ট এরপরে প্রথমটা স্টার, পরেরটা হচ্ছে বাস টপোলজি। আসলে এগুলো সব একবারে পড়া দিতেছি কেন, যাতে সব ভালো করে বুঝো, কোনো যাতে সমস্যা না হয়। সবাই বলো বি নাম্বারটার নাম কি? বি নাম্বারটা কি? এটা কি? জোরে বলো। স্টার। স্টার, এক্সিলেন্ট, গুড। এটা কি? রিং। রিং, রিং টপোলজি। ভেরি গুড। এটা কি? বাস টপোলজি। বাস টপোলজি, ভেরি গুড। আমি আসলে এখনো ব্যাখ্যা দিইনি, ব্যাখ্যা যাবে একটু পরে। হ্যাঁ, এগুলো 3 শেষ নাম্বারটা করে। রিং টপোলজি। হ্যাঁ, 3 নাম্বার রিং টপোলজি, ভেরি গুড। তার মানে আপনার পার্সেন্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই এই এমসিকিউর মাধ্যমে, সরি এই সৃজনশীলের মাধ্যমে আমাদের সকল বোর্ড পরীক্ষা শেষ। 2016 সাল পর্যন্ত যত বোর্ড ছিল সব শেষ। ওকে, চলো এবার আমরা আজকে এই মুহূর্তে আমরা যাব ব্যাখ্যায়। আসলে আমরা কীভাবে লিখবো, আমরা তো সব ধরতে পারছি যে কোন টপোলজির নাম কি। হ্যাঁ, এগুলো ধরতে পারছি, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। এখন আমরা দেখব কিভাবে আমাদের টপোলজি ব্যাখ্যা করতে হয়। আমরা আস্তে আস্তে কিছু কিছু ব্যাখ্যা দেখলে মোটামুটি সহজে বুঝবো। তো চলো ঢাকা বোর্ড 2024 দিয়ে আমরা ব্যাখ্যাটা শুরু করি, ঠিক আছে? তো ব্যাখ্যা শুরু করার জন্য আমরা ভালো করে মনোযোগ দিই ক্লাসটায়, তাহলে ভালো করে বুঝবো। তো সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? সব ঠিকঠাক আছে না? জি স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ। তো খেয়াল রেখো, যদি কোথাও বুঝতে সমস্যা আমাকে সাথে সাথে বলো। হ্যাঁ, তো চলো আমরা যেখানে ছিলাম, আমরা আজকে ব্যাখ্যাটা দেখব। আমি আসলে এতদিন তোমাদেরকে শিখাইছিলাম টপোলজি চিহ্নিত করার উপায়, কোন টপোলজির নাম কি। আর এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, কিভাবে আমাদের টপোলজি থেকে প্রশ্ন উত্তর করতে হয় পরীক্ষায়। তো চলো ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নটা। ওয়ালাইকুম সালাম, দুর্জয় জয়েন করছো। তো দুর্জয় শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমি আসলে এই কয়েকদিন আইসিটির এই অধ্যায়টা পড়াচ্ছিলাম আর কি, টপোলজি। আমি ওই HTML এর নোটটা ওরকমভাবে করি নাই তো, আর তুমিও তেমনভাবে ওরকম ছিল না, তার কি নতুন এই অধ্যায়টা আমি পড়ায় ফেলেছি, প্রায় অনেকগুলো অংশ পড়াই ফেলেছি। অনেকগুলো অংশ বলতে টপোলজিটা পড়াইছি আর কি, কয়টা ক্লাস নিছি। তো স্যার রেকর্ড ক্লাস কি আছে? হ্যাঁ, সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে, ওগুলো দিব, দেখে নিও। আর ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা আবার HTML এ যাব। হ্যাঁ, ঠিক আছে? তো ক্লাস মিস দিও না, ক্লাসে থাইকো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো দুর্জয়, পরীক্ষা কবে তোমার? টেস্ট পরীক্ষা কবে শুরু হবে? স্যার টেস্ট পরীক্ষা শুরু হইতে আপনার মেবি ডিসেম্বরের শেষের দিকে হবে, কারণ এখন আমাদের কলেজে প্রি টেস্ট চলতেছে তো ওই জন্য। ও, প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। আচ্ছা, জি স্যার, এখন প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। প্রি টেস্টে মনে হয় এই HTML টা আছে, তাই না? স্যার HTML একটা দিছে, ওইটা 2016 নাকি 17 সাল থেকে দিছে। এখন ওইটা আমি ওই আপনি যে নিয়ম শিখেছিলেন ওই নিয়মে মানে টেবিলের নিয়মটাই করছি, কি জানি হয়েছে কিনা। ও, এটা কি পরীক্ষা হয়ে গেছে আইসিটি? জি স্যার, আইসিটি বৃহস্পতিবার হয়ে গেছিল। ও, মানে পরীক্ষার জন্য তুমি ক্লাস করতে পারো এই কয়দিন? জি স্যার। আর স্যার টাইমটাও আমার মানে ওই 11:30 বলতেন তো, ও আমার ওই মোবাইলে অ্যালার্মটা বাজতো না, যে ওই ডু নট ডিস্টার্ব অন ছিল, সেজন্য অ্যালার্মটা বাজতো না, আমার খেয়াল ছিল না ক্লাসের কথা। আচ্ছা, তাই তোমার পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা শেষ হবে কয় তারিখে? স্যার শেষ হতে মেবি আপনার মানে এই মাসের 24 তারিখের ভিতর, 24 তারিখের ভিতর শেষ হবে। আচ্ছা, তাহলে শেষ যদি হয় 24 তারিখ, আজকে তো হচ্ছে 13 তারিখ, 13 না সরি 15 তারিখ, আরও 10 দিনের মতো আছে। আচ্ছা, তাহলে তুমি পরীক্ষার পর আপাতত ভালো করে পড়ো, ঠিক আছে? দেন
আমি না তো সমস্যা হবে না, পড়তে পারবো। আচ্ছা যদি পারো তাহলে ক্লাসে জয়েন করো, 3 দিন তো, মঙ্গল বুধ বৃহস্পতি আবার ক্লাস নিব ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখো, খেয়াল করো। তো ক্লাসে বাকিরা যারা আছো রেসপন্স করো। হ্যাঁ দেখো সবাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছ? আমরা এখন শুরু করতেছি আমাদের ব্যাখ্যা, কিভাবে ব্যাখ্যা দিতে হবে এই অংশে। জি স্যার। তো শুরু করলাম। ঢাকা বোর্ড 24 সালে আসা প্রশ্ন। আমরা প্রাথমিকভাবে যে কোনো টপোলজির প্রশ্নের জন্য আমরা কিন্তু টপোলজির নামটা চিনতে চেষ্টা করব, যে কোন চিত্রের নাম কোন টপোলজি। যেমন চিত্র 1, চিত্র 2, চিত্র 3, এটা আমরা জানি কোন টপোলজি, কোন চিত্র কোন টপোলজি। এরপর আমরা ব্যাখ্যায় যা বলবে সেটা দিব। তো এখানে কি বলতেছে দেখো, যে গণকে বলতেছে নেটওয়ার্ক 1 এর টপোলজিটি ব্যাখ্যা করো। অর্থাৎ 1 নং যেই টপোলজিটা এখানে আঁকা হয়েছে সেই টপোলজির নামটা কি, আর সেই টপোলজিটার ভেতরে থাকে এর বৈশিষ্ট্যগুলা কি কি, সেটাই আমাকে ব্যাখ্যা করতে হবে। তো সবাইকে বুঝতে পারছো প্রশ্নটা কি বলছে? আমরা এখন প্রশ্ন ব্যাখ্যা যাচ্ছি। সবাই একটু কথা বলো তো, বাকি রেসপন্স করো। ক্লাসে যারা যারা আছো সবাই কথা বলো, বাকিরা যারা আছো সবাইকে শুনতেছো, দেখতেছো? ওকে, সবাই কিন্তু ভালো করে কথা বলবে, রেসপন্স করবা, যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবা। ওকে, তাহলে চলো আমরা এখন শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তো এখন বলো চিত্র 1 এর নাম কি? তোমরা তো দেখলা চিত্র 1টা কি, এখন নামটা কি হবে বলো তো? কিটা বলো জি? হাইব্রিড। এক্সেলেন্ট, হাইব্রিড। হাইব্রিড কারণ এখানে বাস, এটা হচ্ছে রিং। হ্যাঁ, দুইটা মিলে যেহেতু আছে এটা হাইব্রিড, বাস না। কিন্তু বাস হইলে এটা কিন্তু আলাদা হইতো, এটা বাস এটা বা রিং, এগুলো একসাথে। তো চিত্র 1 হচ্ছে একসাথে বড় একটা চিত্র, এটা হাইব্রিড, মনে রাখবা। তো এখন এটার হাইব্রিডের ব্যাখ্যা। ফার্স্টে ভাবছিলাম দুইটা আলাদা আলাদা। না না, আলাদা না, একসাথে আছে। আচ্ছা যাই হোক, তো আমি এখন তোমাদেরকে যে ব্যাখ্যাটা দিই, কিভাবে ব্যাখ্যা করতে হবে একটু ভালো করে খেয়াল রাখো। হ্যাঁ, আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো প্রথমে লাইন আমাকে এভাবে লিখতে হবে, গণংটার দিকে তাকাই। আমি একটু দেখি, একটু পেজ নেই, তাহলে সহজে বুঝতে পারবা। এই যে আমি উপরের দিকে টানতেছি, এই যে গণং, গণং প্রশ্নের দিকে তোমরা খেয়াল করবা, উত্তর দেখো। হ্যাঁ, গণংটা আমরা এখন সমাধান করতেছি, সলভ করতেছি, দেখা যাচ্ছে না কিভাবে লিখতে হয় আমাদের? জি স্যার। জি স্যার। ওকে, এবার দেখো আমাদের বলতেছে উদ্দীপকে নেটওয়ার্ক 1 এর টপোলজির নাম হলো হাইব্রিড টপোলজি। তো মিলে গেছে, এই কথাটা বললেই আমি 1 নাম্বার পেয়ে যাব। সত্যি কথা, আমাদের চিত্রের নামটা যদি তুমি ভালো করে উল্লেখ করতে পারো 1 নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, মনে রাখবা। এরপর হচ্ছে পরবর্তী লাইন। পরবর্তী লাইনে আমরা এর সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবো। এর সংজ্ঞাটা কি? তোমরা সবাই জানি যে একাধিক নেটওয়ার্ক সমন্বয়ে যেই টপোলজি তৈরি হয় তার নাম হচ্ছে হাইব্রিড। তো আমরা সংজ্ঞা দিব হাইব্রিড টপোলজি কাকে বলে। স্টার, রিং, মেশ, বাস প্রভৃতি টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। তো সবাইকে একটা কথা বলতেছি, আমরা যখনই কোনো একটা টপোলজির ব্যাখ্যায় যাব, প্রথমেই আমরা চিত্রের নাম বলবো, যে চিত্র 1 এর নাম এই টপোলজি, অথবা চিত্র 2 এর নাম ওই টপোলজি, অথবা চিত্র 3 এর নাম ওই টপোলজি। প্রথমেই নাম লিখব, চিত্রটার নাম কোন টপোলজি। এরপরে এর পরের লাইনে লিখব সংজ্ঞা, অর্থাৎ এই টপোলজিটা কীভাবে গঠিত হয় সেই সংজ্ঞাটা লিখব পরের লাইনে। এটা হচ্ছে আমাদের মূল কথা। এই দুটা কথা মুখস্থ রাখবা, যে কিভাবে তোমাকে সাজায় লিখতে হবে। এই পর্যন্ত যা আলোচনা করছি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, এরপরে আমাদের বলতেছে উদ্দীপকের নেটওয়ার্ক 1 এ বাস টপোলজি রয়েছে আর রিং টপোলজি রয়েছে, এই দুটার সমন্বয়ে হাইব্রিড টপোলজি গঠিত হয়েছে। আমরা দেখতে পাইছি যে প্রথম অংশ ছিল বাস, পরেরটা ছিল কি রিং। তো এই যে বাস আর রিং একসাথে যুক্ত হয়ে কি হয়েছে, হাইব্রিড টপোলজি গঠিত হয়েছে। শেষ, চিত্রে বর্ণনা দিলাম আর কি। এরপর বিশেষ কোনো কোনো কাজের ক্ষেত্রে একটি মাত্র নেটওয়ার্ক টপোলজি স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে। অর্থাৎ আমাদের যদি বিশেষ কোনো কাজ করতে হয়, কোনো নেটওয়ার্ক সিস্টেমে যদি কাজ করতে হয়, তাহলে শুধুমাত্র একটি মাত্র নেটওয়ার্ক টপোলজি পরিপূর্ণভাবে সে কাজটা কমপ্লিট করতে পারে না। এই জন্য এসব ক্ষেত্রে হাইব্রিড টপোলজি ব্যবহার করা হয়। হ্যাঁ বলো।
স্যার কোন কোন কাজের ক্ষেত্রে এটা একটু আগে বুঝিয়ে দেন। আচ্ছা, কোনো কোনো কাজের ক্ষেত্রে বলতে সাপোজ মনে করো যে একটা বিশাল বড় একটা লোকাল এরিয়া, হ্যাঁ, তো সেই লোকাল এরিয়াতে যখন সকল কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করছে, সাপোজ মনে করি সেটা হচ্ছে বাস টপোলজি নেটওয়ার্ক তৈরি করছে। এই বাস টপোলজি নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সকল কম্পিউটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, কিন্তু আসলে এই বাস টপোলজিটা আসলে এতটা দুর্বল ছিল, এই লোকাল এরিয়াটা অনেক বড় বিধায় সেই লোকাল এরিয়াতে বাস টপোলজি ঠিকভাবে সিগন্যাল দিতে পারতেছিল না। অর্থাৎ সম্পূর্ণরূপে একটা মাত্র টপোলজি দিয়ে আমাদের সবগুলো কম্পিউটারের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, মানে স্বয়ংসম্পূর্ণ হচ্ছিল না, সিগন্যালগুলো বারবার কেটে যাচ্ছিল, মানে দুর্বল সিগন্যাল হয়ে যাচ্ছিল। অর্থাৎ বড় একটা এরিয়া, হ্যাঁ, বড় একটা এরিয়াতে যদি সবগুলো কম্পিউটার যুক্ত করতে হয় তাহলে একটা নেটওয়ার্ক টপোলজি দিয়ে শক্তিশালী যোগাযোগ তৈরি করা যায় না, স্ট্রং নেটওয়ার্ক তৈরি করা যায় না। তো এই জন্য আমাদের সম্পূর্ণ এলাকার সবগুলো কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে হয়, সেটা হচ্ছে একাধিক নেটওয়ার্কের সমন্বয় তৈরি হওয়া যে সিস্টেম, তার নাম কি হাইব্রিড টপোলজি। এই হাইব্রিড টপোলজিতে একসাথে বাস থাকবে, রিং থাকবে, মেশ থাকবে, স্টার থাকবে, সব একসাথে থাকবে। যখন একটা টপোলজিতে সবগুলো টপোলজি একসাথে আবদ্ধ হয় তখন সেই নেটওয়ার্কটা হয় খুবই স্ট্রং, আর সেই স্ট্রং নেটওয়ার্কের মাধ্যমেই সকল কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়, খুব দ্রুত ডাটা আদান প্রদান করা যায়। কথা কি বুঝতে পারছো এবার? স্যার এখন বুঝতে পারছি। ওকে, ক্লাসে বাকিরা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে বুঝতে পারলাম যে একটি মাত্র নেটওয়ার্ক দিয়ে সব সময় সব কাজ করা যায় না, এই জন্য একাধিক নেটওয়ার্কের প্রয়োজন হয়, আর একাধিক নেটওয়ার্কের প্রয়োজন মানে একসাথে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে হাইব্রিড টপোলজির কাজ। এরপরে বলতেছে যে এই ধরনের নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ, মানে এই ধরনের নেটওয়ার্কে যদি কোনো সমস্যা হয় সেটা নির্ণয় করাও সহজ হয়। হাইব্রিড টপোলজি তৈরি করছো, যদি হাইব্রিড টপোলজি করতে গিয়ে কোনো সমস্যা হয়ে যায় নেটওয়ার্ক সিস্টেমে, তাহলে সেই নেটওয়ার্কের সমস্যাটা কি সেটাও বের করা খুব সহজ হয়। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য, মন থাকবে। খাদিজা চলে গিয়েছিল একটু আগে, খেয়াল করো। হ্যাঁ, ওকে, তো যেখানে ছিলাম মনে রাখবা এই ধরনের নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ হবে। তো প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ বলো। স্যার হাইব্রিড টপোলজি একটু আবার বলেন না, একটু আমার একটা সমস্যা ছিল। আচ্ছা, ওই যে বলছিলাম না যে একাধিক নেটওয়ার্ক যখন মিলে একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয় তাকেই বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি। যখন একটা পুরো এরিয়াতে সকল কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য একটা নেটওয়ার্ক দিয়ে কাজ হয় না, তখন একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে হয়, এই জন্যই আমাদের হাইব্রিড টপোলজি তৈরি করা হয়, সবার সাথে যোগাযোগ সুন্দর করার জন্য। আচ্ছা বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো নেক্সট, তো বলতেছে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ককে বৃদ্ধ করা যায়। তুমি কি জানো যে আমাদের হাইব্রিড টপোলজিতে শুধু যে দুইটা টপোলজি যুক্ত এরকম না, স্টার, রিং, মেশ বা চারটাও একসাথে মিলে কাজ করা যায়। মানে হাইব্রিড টপোলজিটা দুইটা নিয়েও কাজ করা যায়, তিনটা নিয়েও কাজ করা যায়, চারটা সমন্বয় তৈরি করা যায়। মানে হাইব্রিড টপোলজি সবগুলোর সমন্বয় করেও একটা হাইব্রিড টপোলজি তৈরি করা যায়। কথা কি বুঝতে পারছো? প্রয়োজনে এটা বাড়ানো যায়, নেটওয়ার্কের যে কার্যক্ষমতা এটা বৃদ্ধি করা যায়। কথা কি বুঝছো এতটুকু সবাই? জি স্যার। তো আমাদের এই যে প্রশ্ন যে আছে, এই প্রশ্নটার মধ্যে নেটওয়ার্ক তৈরি করছে শুধু দুইটা নিয়ে, একটা বাস একটা রিং, এই দুইটার সমন্বয় হাইব্রিড তৈরি হয়েছে। কিন্তু আমি যদি চাই আমি আরো দুইটা আনবো, হ্যাঁ, আমি যদি চাই আমি আরো দুইটা আনবো। কিরকম? স্টার আনতে পারি, তারপর হচ্ছে মেশ আনতে পারি, আর দুইটা দেওয়াই আছে। চারটা নিয়ে যদি তৈরি করি আমার নেটওয়ার্ক কী হবে, আরো স্ট্রং হবে। ঠিক আছে, তো ওই চারটা নিয়ে তৈরি করা স্ট্রং নেটওয়ার্ক কিন্তু আমার আরও ভালো কাজ করবে, যোগাযোগের জন্য ভালো ডেটা আদান প্রদান করতে পারবে, মানে নেটওয়ার্কের কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে, এই আর কি। কথা কি বুঝতে পারছো যতটুকু বলছি? আচ্ছা, এরপরে দেখো বাকিটা। তো কোনো এক অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশ বিশেষ নষ্ট হয়ে যায়। আমাদের হাইব্রিড টপোলজির যদি কোনো একটা অংশ নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্কটা নষ্ট হয় না,
সেই অংশের সাথে যেই কম্পিউটার যুক্ত সেগুলি নষ্ট হয়ে যায়। তো এটা কীরকমভাবে কাজ করে, মনে করো যে এই যে আমাদের হাইব্রিড টপোলজি, এই হাইব্রিড টপোলজির মধ্যে সাপোজ এই মাঝখানে কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। এই কম্পিউটারের জন্য সাপোজ আমার দেখা যাবে এই পুরো নেটওয়ার্ক যে নষ্ট হবে এরকম না, এই কম্পিউটারের সাথে যার যা যোগাযোগ ছিল সেটাই বিঘ্নিত হবে, আর বাকিগুলো সচল থাকবে। যেমন এই কম্পিউটার নষ্ট হয়ে গেলে এদিক দিয়ে কোনো সিগন্যাল এদিকে যাবে না, তাহলে এটার কার্যক্ষমতা নষ্ট হবে, মানে এটা নষ্ট হলে এই 3টা নষ্ট হবে, এই 2টা ঠিক থাকবে এবং এইগুলো ঠিক থাকবে। অর্থাৎ আমাদের হাইব্রিডের মধ্যে কোনো একটা অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্কটা বাদ হয়ে যায় না, যে নষ্ট হবে সেইটার সাথে যারা যা যুক্ত তারা নষ্ট হয়ে যায়, বাকিগুলো চলতে থাকে। এটা হচ্ছে ব্যাখ্যা। সবাই কি ব্যাখ্যা বুঝতে পারছো? জি স্যার। স্যার ওকে, থ্যাংক ইউ। তা এরপরে নেক্সট পরবর্তী অংশ, তো পরবর্তী অংশটা হচ্ছে আমাদের যে একটু এঠে, আচ্ছা। তো এখন দেখো যে কোনো একটা অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশ বিশেষ নষ্ট হয়ে যায়। তবে এই টপোলজি রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া বেশ জটিল এবং ব্যয় তুলনামূলক বেশি। তো এতক্ষণ পর্যন্ত তো আমরা একটু সুবিধা পড়ে আসছি, লাস্টে কি একটু অসুবিধা দিলাম। এই যে আমাদের হাইব্রিড টপোলজি এই সুবিধা করে, ওই সুবিধা দেয়, এটা করে সেটা করে, তো এত কিছু করার পর কি এর কোনো একটা খারাপ দিক নাই? এটি সবসময় ভালো কাজই করবে? অবশ্যই একটু খারাপ দিক থাকবে। সেটা কি, এই টপোলজি তৈরি করা খুবই জটিল, খুবই কষ্টকর, আর এটা তৈরি করতে অনেকটা টাকা পয়সা খরচ করতে হয় বেশি। অন্যান্য টপোলজি তৈরি করতে যতটা কম সময় লাগে, যতটা কম টাকা লাগে, এই টপোলজি তৈরি করতে বেশি টাকা লাগে। তার মানে ব্যয়বহুল বেশি, আর এটা খুবই জটিল, অনেকটা কমপ্লেক্স। ব্যাস, এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো সবাইকে বলতেছি, দেখো সম্পূর্ণ ব্যাখ্যা কীভাবে দিতে হয় পরীক্ষায়, বুঝতে পারছো কিনা? এভাবে আমরা ব্যাখ্যাগুলো দিব প্রতিটা পরীক্ষার জন্য। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তো লিঙ্ক চলে গেলে আমাদের আইসিটি ক্লাস শেষ। লিঙ্ক চলে গেলে আইসিটি ক্লাস শেষ হবে। সায়েন্সে যারা আসো, সায়েন্সের ক্লাস 9টায় শুরু হবে ইনশাল্লাহ, হাই ম্যাথের ক্লাস। আর আমি চেষ্টা করব যে একটু দেখি পরবর্তী ক্লাসটা কি নেওয়া যায়। তো এই পর্যন্ত আমি রাখতেছি ক্লাসটুকু, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।